হে বন্ধুরা, কেমন আছেন আপনারা? সো এই ভিডিওতে নিয়ে এসেছি রিয়েলমি এক্সের একটা ডিটেলড রিভিউ। ওকে, প্রথম কথা এটা হলো চ্যানেল নামটা চেঞ্জ হয়ে গেছে, পিক্সেলভিক বাংলা হয়ে গেছে। অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে চ্যানেলের উপরে। অ্যান্ড সেই কথা এটা, ইয়েস, আমি রিয়েলমি এক্সের আনবক্সিংটা করিনি, আমার হিন্দি চ্যানেলে পড়ে আছে, গিয়ে দেখতে পারেন। আপনি লিঙ্ক দেবো ডেসক্রিপশনে, আই বাটনের ডেসক্রিপশনে, বা আপনি দেখতে পাবেন ডাইরেক্টলি সার্চ করে সয়বরাচারিয়া পেয়ে যাবেন আপনি রিয়েলমি এক্স আনবক্সিং। অ্যান্ড এই ভিডিওটাতে ডিটেল একটা রিভিউ বলবো, মানে লাইক প্রত্যেকটা অ্যাসপেক্ট কভার করবো এই মোবাইল ফোনটার ব্যাপারে, যেটা মানে আমি এক্সপিরিয়েন্স করেছি কি লাইক কেমন আছে মোবাইল ফোনটা, কেমন নাই মোবাইল ফোনটা, রিয়েলমি এক্স কেমন। সো শুরু করা যাক এই ভিডিওটা। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমি এখানে এটা বলতে চাইছি কি যে এটার যে আপনার ফ্রন্টের জিনিসটা আছে সেটার ব্যাপারে ভালো মতো কথা বলে নিচ্ছি। ফ্রন্টে আপনি পেয়ে যাচ্ছেন একটা 6.53 ইঞ্চের ডিসপ্লে, যার মধ্যে এটা একটা ফুল H2 ডিসপ্লে, অ্যান্ড সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা সুপার অ্যামোলেড স্ক্রিন। তার উপরে পেয়ে যাচ্ছেন ভালো ব্রাইটনেস, ভালো সব কিছু, রিচ ব্ল্যাক কালার্স, অ্যান্ড একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। প্রত্যেকটা অ্যাসপেক্টকে নিয়ে কথা বলছি। মোবাইল ফোনটা একটু লম্বা, তো যদি আপনার হাত আমার মতো বড় হয় তো ভালো মতো আপনি ধরতে পারবেন। যদি ছোট হয়, যেমন আমার কিছু মেয়ে বন্ধুরা আছে, কিছু অন্য ছোটো বন্ধুরা আছে যারা হাতের মধ্যে তাদের ফিট আসে না মোবাইল ফোনটা, ঠিক আছে? তো আপনার দেখতে হবে মোবাইল ফোনটা একটু লম্বা আছে, ধরতে একটু প্রবলেম হতে পারে, বাট ওভারঅল ইটস আ গুড বিল্ড কোয়ালিটি অ্যান্ড কামাল ধমাল, এত দারুণ দেখতে মোবাইল ফোনটা। ফ্রন্টে মজা এসে যায় মোবাইল ফোনটা যখন আমি ইউজ করি। কালার্স আর লিটারালি ভিভিড, যতটা বেশি আমার চোখ দিয়ে ভালো দেখতে না ততটা বেশি তো এটা ক্যাপচার করে না অলরেডি। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট, এটার ভেতরে যে ফ্রন্টে যে আপনার ব্রাইটনেসটা আছে সেটা ভালো, প্রচণ্ড ভালো, কিন্তু আমার কখনো মনে হয় কি আন্ডার সানলাইট একটু আরও বেশি ভালো হওয়া উচিত ছিল এটার ব্রাইটনেসটা। অলদো ইটস আ সুপার অ্যামোলেড স্ক্রিন, ব্রাইটনেসটা ঠিক আছে, বাট হতে পারে আমার চোখে চশমা লাগানো আছে তো আমার কম লাগে কখনো কখনো, আপনার বেশি লাগতে পারে, তো সেটা ডিফারেন্ট করতে পারে, বাট এর মধ্যে ব্রাইটনেসটা একটু বেশি করা উচিত ছিল। অ্যান্ড যে নেক্সট পার্ট সেটা হলো আপনার এটা ব্যাক প্যানেল। ব্যাকে আপনি পেয়েছেন একটা পলিকার্বনেট সেট আপ, অ্যান্ড সাথে আপনি পেয়েছেন এর ভিতরে একটা ডুয়াল ক্যামেরা সেট আপ। পেছনে ক্যামেরা পরে আসছি, অ্যাস্থেটিকের কথা বলে নিচ্ছি, ব্যাপক অ্যাস্থেটিক। আমার মনেই হয় না যে একটা প্রিমিয়াম ফোন না, ব্যাপক লাগে প্রিমিয়াম, মতলব ডিটেলস এক একটা এতটা বেশি ভালো। ইভেন এর পাওয়ার বাটনটাতেও ইয়েলো কালারের বাটন লাগানো হয়েছে, এত অ্যাটেনশন দেওয়া হয়েছে এই ডিটেলের ওপরে। ওভারঅল অ্যাস্থেটিকের মধ্যে একটা গ্রিন টিক লাগানো যেতে পারে এই মোবাইল ফোনটার আগে। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হলো সেটা হলো আপনার প্রসেসর অ্যান্ড র্যাম ভেরিয়েন্টের কথা বলে নিচ্ছি। ভাই প্রসেসরে আপনি পেতে চলেছেন একটা দারুণ, মানে 710 প্রসেসর, যার সাথে আপনি পেয়ে যাবেন একটা 4GB র্যাম অ্যান্ড 128GB স্টোরেজ। আমারটা 4GB র্যাম 128GB স্টোরেজ কথা বলে নিচ্ছি। স্ন্যাপড্রাগন 710 ব্যাপারে বেশি বলার নেই, কেননা এই মোবাইল ফোনটাকে আমাদের এই প্রসেসরটা অলমোস্ট আপনি দেখে নিচ্ছেন এর আগের ভিডিওগুলোতে আমার, কারণ আমি রিয়েলমি 3 Pro আনবক্সিং করেছিলাম, আছে আমার কাছে রিয়েলমি 3 Pro অলরেডি। তো তার মধ্যে অলরেডি স্ন্যাপড্রাগন 710 লাগানো আছে, অ্যান্ড অপটিমাইজেশন ইজ ভেরি গুড। কি স্ন্যাপড্রাগন 710 যে ভালো মতো অপটিমাইজ করা হয়েছে কালার ওএস 6 এর সাথে, সেটা ব্যাপক অ্যান্ড এত স্মুথ কাজ করে কি মজা এসে যায় এটাকে ইউজ করার সময়। যারা এটা বলে কি ভাই স্ন্যাপড্রাগন 730 আসা উচিত ছিল, দরকার নেই। স্ন্যাপড্রাগন 730 16,000-17,000 টাকাতে, মানে অ্যাকচুয়ালি 17,000 টাকাতে পসিবলই না আনা, তো এটা কোনো দিন আসবে না এই দামে। হ্যাঁ আসবে, কিন্তু আগস্ট মাসে না, মানে সেপ্টেম্বর মাসে স্ন্যাপড্রাগন 730 লঞ্চ হতে পারে। ওয়েট করুন, সব কিছু জানতে পারবেন আপনারা। অ্যান্ড প্রাইস রেঞ্জটাও কম হবে, কিন্তু এখনের জন্য স্ন্যাপড্রাগন 710 ব্যাপক এই প্রাইস রেঞ্জে। অ্যান্ড যে স্টোরেজটা পাচ্ছেন এর ভিতরে 120GB, সেটা একটা UFS 2.1 স্টোরেজ, তো রিড অ্যান্ড রাইট স্পিডটা ব্যাপক। আপনি যে কোনো গেম প্রচুর বেশি ফ্লুয়েন্টলি অ্যাক্সেস করতে পারবেন অ্যাজ কম্পেয়ার টু ইটস প্রিডিসেসর্স। তো প্রসেসর অ্যান্ড প্রসেসিং টেকনোলজির মামলাতে একদম মানে মাখন একদম এই মোবাইল ফোনটা ব্যাপক ইউজ করতে লাগে, গেমিং পারফরমেন্সগুলো ব্যাপক একদম। ওকে, নেক্সট পয়েন্টে আসছি, ক্যামেরা পয়েন্ট। ওকে, ফ্রন্টে পেয়ে যাচ্ছেন একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার মধ্যে পপ আপ সেলফি ক্যামেরা আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে পপ আপ সেলফি ক্যামেরাটা আছে, আমি ধরে রেখেছি। তো সেন্সারটা ইউজ করা হয়েছে সেটা হলো সোনির IMX471 সেন্সার। সাথে আপনি পেয়ে যাচ্ছেন এর ওপরে একটা
পপ আপ মেকানিজমের সাপোর্ট, যার মধ্যে আপনি 10 বছর অবধি আপনি যত মধ্যে সেলফি নিন কোনো দিক্কত নেই। অলমোস্ট 2 লাখ বারের এটা ওয়ারেন্টি আছে এর উপরে, তো 2 লাখ বার অবধি কিছু হবে না এই মোবাইল ফোনটার ওপরে। অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ দ্য ব্যাক ক্যামেরার উপরে আপনি পেয়ে যাচ্ছেন একটা 14 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল সাপোর্ট। 14 মেগাপিক্সেলটা হলো একটা f1.7 এর অ্যাপারচার আলা, অ্যান্ড 5 মেগাপিক্সেলটা হলো সেকেন্ডারি সেন্সর f2.4 আলা। প্রাইমারি সেন্সরটা হলো সোনি IMX586 সেন্সর। দারুণ ইমেজ, সব কিছু ব্যাপক, কিছু বলারই নেই, মানে এতটা বেশি ভালো ইমেজ না, লো লাইট পারফরমেন্সও ব্যাপক দেয়। ওকে, নেক্সট পার্ট যেটা এটা ডিটেলসে যাচ্ছি। এটা একটু ইমেজ যে প্রসেসিংটা করে সেটার মধ্যে একটু বেশি ওভার স্যাচুরেট করে আর ন্যাচারাল ইমেজের থেকে কালার ওএস 6টা, যার মধ্যে সেন্সরে কোনো প্রবলেম নেই, কিন্তু কালার গ্রেডিংটাকে একটু ঠিক করতে হবে এদেরকে। বাই দ্য ওয়ে, এছাড়া আপনি সব মোড পেয়ে যাচ্ছেন উপরে, HDR, ক্রোমা বুস্ট, নাইটস্কেপ, এক্সপার্ট মোড, যার মধ্যে শাটার স্পিডটা আপনি যত বেশি করে আপনি আরামসে দারুণ ইমেজেস কিনতে মতলব লাইক ক্লিক করতে পারবেন, অ্যান্ড ব্যাপক ইমেজেস এর ভেতর থেকে আসে। অ্যান্ড নেক্সট থিং এর হলো কি এর ভিডিও কোয়ালিটি প্রচণ্ড বেশি ভালো। আপনি 4K-তে রেকর্ড করতে পারেন 38 ফ্রেম পার সেকেন্ডের ওপরে, 60 ফ্রেম পার সেকেন্ড এই সেন্সরটা সাপোর্ট করে, কিন্তু আমি জানি না কি স্ন্যাপড্রাগন 710 সাপোর্ট করে কি না। যদি সাপোর্ট করে তো দিতে পারে কোম্পানি, তো ব্যাপক হয়ে যাবে। নেক্সট থিং যেটা এটা হলো কি এই মোবাইল ফোনটার ওপরে আপনি পেতে চলেছেন একটা মানে লাইক এমন ডিজাইন যার মধ্যে একটা জিনিসকে ডিটেলে দেখা হয়েছে, কেমন দেখা হয়েছে। যদি আপনি দেখতে পারেন কি নিচের সাইডে যে আপনি মাইকটা পাবেন মানে স্পিকারটা পাবেন সেটা ওপরের সাইডে, যাতে আপনি যখন পাবজি খেলবেন তো আপনার অনলি হাতটা এখানে থাকার সত্ত্বে মানে থাকে এই কারণে আপনার আওয়াজটা বন্ধ হয়ে যায়, এখানে থাকে না। তো এখানে স্পিকারটাকে প্লেস করে দেওয়া হয়েছে যাতে আপনি আওয়াজটা এখান দিয়ে পান, তো অনেক বেশি ভালো হবে। চার্জিং ব্যাপারে কথা বলে নিচ্ছি, ব্যাটারি ব্যাপারে কথা বলে নিচ্ছি, আমি কতটা বেশি ইউজ করেছি না করেছি। ভাই ব্যাটারি ব্যাপারে আপনি পেতে চলেছেন এর মধ্যে 3765 mAh ব্যাটারি, যার মধ্যে VOOC 3.0 সাপোর্ট আছে, অ্যান্ড এটা চার্জ হয়ে যায় অলমোস্ট 90 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, অনেক ফাস্ট চার্জ হয়, 20 ওয়াটের চার্জার এর সাথে আপনি পান। সেকেন্ড থিং, চার্জিং টেকনোলজিটা আরও বেশি ফাস্ট হয়ে যায়, কারণ এর মধ্যে Type-C লাগানো আছে, অ্যান্ড যেটা অনেক বেশি ব্যাপক জিনিস। অ্যান্ড আমি পার্সোনালি ইউজ করে দেখেছি একটা মডারেট ইউজে এই মোবাইল ফোনটা অলমোস্ট ইজিলি 1.5 days কাটিয়ে নিচ্ছে, কোনো সিনারিওতে 2 days ও যাচ্ছে এর মোবাইল ফোনটার ব্যাটারি ব্যাকআপটা, অ্যান্ড ইটস ভেরি গুড। অ্যান্ড যে ওভারঅল যে জিনিসগুলো আছে তার মধ্যে আপনি 3.5mm জ্যাক পেয়ে যাচ্ছেন, ওপরে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, এখানে আপনার ভলিউম রকার কিজ আছে, ফ্ল্যাশ লাইট আছে, আর কি বলবো আমি, ঠিক আছে। সো আমি হিডেন ফিচার বলতে যাচ্ছি না, কিন্তু ওভারঅল রিভিউতে আমি বললাম 16,999 টাকাতে ডেফিনেটলি একটা ভালো ডিভাইস, একটা ভালো প্যাকেজ। শুধু এটাই বলবো কি রিয়েলমি এর থেকে বেশি ভালো করতে পারবে না। ওকে, দ্য রিজন ইজ কি এটা বেস্ট পসিবল থিং। ওকে, এর থেকে বেশি করা এই সময়ে পসিবল ছিল না, তো যতটা আছে ইটস amazing. Super AMOLED screen, Snapdragon 710, 4GB, UFS 2.1, ইন্ডিসিভ সেন্সর যেটা প্রচণ্ড ফাস্ট, পপ ক্যামেরা, আর কি চাই সব কিছু পাচ্ছেন আপনি এই মোবাইল ফোনটার ভেতরে। যান কিনে নিন, অ্যান্ড যদি নতুন এসে চ্যানেল করে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড বাংলা কন্টেন্ট কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হয় ভাই, ঠিক আছে। বাংলাদেশের কথা বলছি না, আমি ইন্ডিয়ার কথা বলছি, তো আপনার সাপোর্ট চাই। অ্যান্ড নতুন মোবাইল ফোনে আনবক্সিং আনতে থাকবো, দেখা হয় পরে ভিডিও, ততক্ষণ অবধি বাই।